আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স। ট্রান্সফার মার্কেটে নেইমারকে ঘিরে একের পর এক গুঞ্জন আসছে। নেইমার যে বার্সায় ফিরে আসতে চান সেটা নিয়ে একের পর এক নিউজ রিপোর্টও আসছে। এর পাশাপাশি বার্সা বাজেট কমেন্ট বক্সেও আপনারা প্রায়ই কমেন্ট করছেন, নেইমার ট্রান্সফারের সর্বশেষ অবস্থা জানতে যাচ্ছেন। আর আপনাদের অনুরোধের প্রেক্ষিতে নেইমার ট্রান্সফারের বর্তমান অবস্থা নিয়ে কিছুটা ডিসকাশন করতে চাই আরও একটা নতুন ভিডিওতে। আগের সংবাদগুলো একটু রিক্যাপ করে নিই। এতক্ষণে নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন যে নেইমার বার্সায় আসবেন, অর্থাৎ বার্সায় আসার প্রতি তার আগ্রহ রয়েছে। বার্সার বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা তাকে ফিরিয়ে আনার কোনো চেষ্টা করবেন কিনা, এ ধরনের গুঞ্জন গত এক সপ্তাহ ধরে স্প্যানিশ মিডিয়া থেকে শুরু করে দেশ বিদেশের মিডিয়া হাউসগুলোতে একেবারে ফলো করে এসেছে। এর পাশাপাশি সংবাদপত্রগুলো এটাও দাবি করছে যে নেইমার নাকি প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে কথাবার্তা চালাচ্ছেন না, বরঞ্চ ব্যাপারটা একেবারে ফ্রিজ করে রেখেছেন। এর আগে তিনি দেখতে চান যে বার্সার বর্তমান প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা তাকে অ্যাপ্রোচ করেন কিনা, তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সদিচ্ছা জ্ঞাপন করেন কিনা। পুরো ব্যাপারটা খুব একটা বেশি সহজ নয়। এক কথায় বলতে চাই যে নেইমারকে কিন্তু এত সহজে প্যারিস সেন্ট জার্মেই বার্সার কাছে ফিরিয়ে দেবে না। এর পাশাপাশি বার্সা বর্তমানে হালান্ডের মতো প্লেয়ারকে টার্গেট করছে। হুয়ান লাপোর্তা বারবার এসে বলেছেন তার প্রধান টার্গেট এই হালান্ডই। আর হালান্ডকে দলে ফেরাতে হলে যে বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে জানেন, অনেকগুলো ভিডিওতে এসে বলেছি। এর পাশাপাশি নেইমারকে কি ফিরিয়ে আনা সম্ভব, সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এক বাক্যে বলতে হবে যে হালান্ড এবং নেইমারকে একই সঙ্গে টার্গেট করা বার্সার বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করলে একেবারে ইম্পসিবলের কাছাকাছি। অর্থাৎ ক্লিয়ারলি বলতে হবে বার্সেলোনা যদি হালান্ডকে টার্গেট করে শেষ পর্যন্ত সেটা সফল হবে কি না হবে সেটা পরে দেখা যাবে। কিন্তু বার্সেলোনা যদি হালান্ডকে টার্গেট করে এরপর কিন্তু নেইমারকে টার্গেট একেবারেই করতে পারবে না। অর্থাৎ সরাসরি অবস্থায় প্যারিস সেন্ট জার্মের কাছে নেইমারের ট্রান্সফারের ব্যাপারে ঠিক কত পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আস করতে পারবে না, কারণ বার্সার বর্তমান ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেটাকে বার্সাকে একেবারে অ্যালাউ করবে না। তাহলে প্রশ্ন হচ্ছে নেইমারের কি বার্সায় ফিরে আসার কোনো উপায় নেই? এমনই একটা প্রশ্নের জবাব দিয়েছে স্পোর্ট। স্পেনের জনপ্রিয় এই দৈনিক একটা রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে তারা সম্ভাব্য দুটি উপায় দেখিয়েছে যার মাধ্যমে নেইমার বার্সায় ফিরে আসতে পারেন। প্রথম উপায়টা হতে পারে এই সিজনটা অপেক্ষা করা, অর্থাৎ এই সিজন নেইমার বার্সায় আসবেন না, একই সঙ্গে প্যারিস সেন্ট জার্মের সঙ্গেও নতুন চুক্তি নবায়ন করবেন না, অর্থাৎ এই সিজন শেষে একেবারে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। বার্সেলোনা তাকে তখন আগামী সিজনে ফ্রি এজেন্ট হিসেবে দলে ভেড়াবে। সেটা যদি হয় তাহলে এবারের সিজনে সম্ভব না হলেও নেইমার আগামী সিজনে আসতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে আসতে পারেন। আর সেটা যদি হয় তাহলে বার্সেলোনা কিন্তু এই সিজনে হালান্ড ড্রিমটা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেস করলেও করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে নেইমার যদি বার্সায় ফিরে আসতে চান আরও একটা সিজন অপেক্ষা করবেন কিনা। তার এই মোটিভটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে প্যারিস সেন্ট জার্মের সঙ্গে তার নতুন কোনো চুক্তি নবায়ন করা যাবে না। এ ব্যাপারটাও কি প্যারিস সেন্ট জার্মেই মেনে নেবে কিনা, সেটা যদি সম্ভব না হয়, প্যারিস সেন্ট জার্মে যদি মেনে না নেয়, নেইমার যদি অপেক্ষা করতে রাজি না হয়, তাহলে কি অন্য কোনো উপায় নেই? স্পোর্ট বলছে যে আর একটা উপায় হতে পারে, একেবারে লাস্ট রিসোর্স হতে পারে বার্সার বর্তমান স্কোয়াড থেকে আন্তোয়ান গ্রিজমান কিংবা ওসমান দেমবেলের মধ্যে যে কোনো একজনকে প্যারিস সেন্ট জার্মের কাছে সোয়াপ ডিলে পাঠানো। স্পোর্টের দাবি আন্তোয়ান গ্রিজমান এবং ওসমান দেমবেলে দুজনই ফ্রেঞ্চ ফরওয়ার্ড, দুজনের ব্যাপারে প্যারিস সেন্ট জার্মের কোনো না কোনো আগ্রহ থাকলেও থাকতে পারে। নেইমার যদি বার্সায় ফিরে আসার ব্যাপারে একেবারে ডিটারমাইন্ড হন তাহলে বার্সেলোনা প্যারিস সেন্ট জার্মের কাছে এই দুজন প্লেয়ারের মধ্য থেকে যে কোনো একজনকে নিয়ে যেতে পারে, অথবা এই দুজনের মধ্য থেকে একজনকে পিক করতে পারে। এ ধরনের অপশন প্যারিস সেন্ট জার্মেকে দিতে পারে। আর সেটার প্রেক্ষিতে নেইমারের পরিবর্তে গ্রিজমান কিংবা দেমবেলে এমন একটা সোয়াপ ডিল বার্সেলোনা অফার করতে পারে। প্যারিস সেন্ট জার্মে যদি রাজি হয়, নেইমার যদি তাদেরকে রাজি করাতে পারে, তাহলে নেইমার ফিরে আসতে পারেন। এক্ষেত্রে বলে রাখা ভালো যে সোয়াপ ডিলের কথা যেহেতু বলছি, একটা প্লেয়ারকে দেওয়া হবে এবং একটা প্লেয়ারকে পাওয়া যাবে, এতটা সহজ সমীকরণ কিন্তু হবে না। কারণ ট্রান্সফার মার্কেটে নেইমারের মূল্য এই মুহূর্তে কম করে হলেও 100 মিলিয়ন ইউরো প্লাস 100 থেকে 150 মিলিয়ন ইউরোর কাছাকাছি এমন একটা প্রাইজিং হবে। ওসমান দেমবেলে কিংবা আন্তোয়ান গ্রিজমানকে বিক্রি করে কিংবা সোয়াপ ডিলে পাঠিয়ে বার্সেলোনা কি বর্তমানে ট্রান্সফার উইন্ডোতে এই পরিমাণ অর্থ কালেক্ট করতে পারবে কিনা সেটাও একটা প্রশ্ন। অর্থাৎ প্যারিস সেন্ট জার্মের কাছে বার্সেলোনা যদি সোয়াপ ডিল অফারও করে, তারপরেও কিন্তু এক্সট্রা কিছু মানি খরচ হতে পারে নেইমারকে ফিরে আনার ব্যাপারে, অন্তত ব্যক্তিগতভাবে এটা মনে করি। সব কথা শেষ কথা, নেইমার যদি সত্যিই ফিরে আসতে চান দুটো অপশনই খোলা আছে। হয় তিনি এই সিজনটা অপেক্ষা করবেন, যে করে হোক প্যারিস সেন্ট জার্মের সঙ্গে নতুন চুক্তিটা অ্যাভয়েড করবেন, আগামী সিজনে ফ্রি এজেন্ট হয়ে আসবেন, অথবা বার্সেলোনা খুবই ড্রাস্টিক্যাল কোনো একটা মুভ নেবে, বর্তমান স্কোয়াড থেকে আন্তোয়ান গ্রিজমান কিংবা ওসমান দেমবেলের মতো কি প্লেয়ার কোনো একজনকে
প্যারিস সেন্ট জার্মানের কাছে অফার করবে, সোয়াপ ডিলের একটা ব্যবস্থা করবে। এটা ছাড়া কিন্তু নেইমারকে কেনার কোনো ধরনের উপায় নেই, কারণ বার্সার এই ধরনের ফান্ডই নেই। বিশেষ করে বার্সেলোনা যখন এর্লিং হালান্ড এবং এর পাশাপাশি আরও 1-2 সাইনিং করানোর জন্য আগামী ট্রান্সফার উইন্ডোতে টার্গেট করছে। এই ছিল নেইমার ট্রান্সফারের সর্বশেষ অবস্থা। বার্সাকে ঘিরে, বার্সার ফুটবলকে ঘিরে এই ধরনের আপডেট এবং ট্রান্সফার কন্টেন্ট পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।